যখন এই ব্যক্তির ফয়সালা জাহান্নাম হয়ে গেল, বুখারী শরীফের riwayat বাজান, আমি কোনো কথা বানায়া বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করলো, দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বছর চলে যাইতেছে, এত কষ্ট আর ভালো লাগে না। হঠাৎ করে চিন্তা আসলো তার অন্তরে, নিজে নিজে একটা প্রশ্ন করলো, নিজে নিজে একটা ধারণা আসলো। বলেন তো, আমার অন্তরে একটা ধারণা হইলো আমার মালিক জানে কিনা? আওয়াজ দিয়ে বলেন জানে কিনা? তখন এই ব্যক্তি হঠাৎ করে চিন্তা করলো, যাকারুল্লাহ, আল্লাহকে কেন ডাক মারলো, আল্লাহ ইয়া রহমান ইয়া গফফার ইয়া রহিম ইয়া সাত্তার। এই ব্যক্তি এরকম ভাবে মনটাকে নরম করিয়া আল্লাহকে ডাকতেছে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক মারলো আল্লাহ। আমরা একটা জবান খুলে ডাক দেই না আল্লাহ, আরেকবার বলি না আল্লাহ। ওই ব্যক্তি জাহান্নাম থেকে কাকে ডাকতেছে? আওয়াজ দিয়ে বলেন কাকে ডাকতেছে? আপনাদের কষ্ট হইতেছে কিনা? যখন এই ব্যক্তি একবার, দুইবার, তিনবার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করিয়া চিৎকার মারিয়া ডাকে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি যাও যাও যাও, কোন পাগলটা জানি জাহান্নাম থেকে আমাকে ডাকতেছে, কোন পাগলটা জানি জাহান্নামে বসে আমাকে স্মরণ করতেছে, কেন ডাকতেছে, এই খবর আমার আল্লাহ জানে কিনা বলেন? আর একটু জোরে বলেন জানে কিনা? আল্লাহ রব্বুল আলামিন যখন জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি একটু খবর নিয়ে দেখো এই পাগলটা কেন জাহান্নাম থেকে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম করলো। হুকুম করার সঙ্গে সঙ্গে এই জিব্রাইল জাহান্নামে প্রবেশ করলো। প্রবেশ করার পরে পুরা জাহান্নাম খুঁজে একবার তল্লাশি করে শেষ, কিন্তু ওই ব্যক্তিকে খুঁজে পাই না। আবার চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিব্রাইলকে বলতেছে, আল্লাহ তোমার কোন পাগলটা জানি জাহান্নাম থেকে ডাকলো, খুঁজে তো পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, জিব্রাইল আবার যাও যাও যাও, আমার অন্তরে কেমন জানি লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোন বান্দা ডাকে, এই বান্দা যদি অপরাধ করে, বলেন তো এই বান্দাকে সৃষ্টি করেছেন কি? আওয়াজ দিয়ে বলেন সৃষ্টি করেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে তিনটা কসম খেয়ে বলেন, ওয়াতিনি, তিনের কসম খাইলাম, যাইতুন, যাইতুনের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলতেছে, আমি মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে আবার বলতেছে, যাও, জিব্রাইলকে বলতেছে, আমার এই পাগলটাকে খুঁজে আনো। যদি কোন বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বড় খুশি হয়, মনে অনেক খুশি হয়, আনন্দ হয়, এই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকায়া থাকেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও যাও যাও, আমার এই পাগলটাকে জাহান্নাম থেকে নিয়ে আসো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলো। আবার আসলো। আসার পরে দেখতে পারলো এই ব্যক্তিটা জাহান্নামের একটা কিনারায় পড়ে আছে, একেবারে আংরা কুশ্রী কালো বিশ্রী হয়ে আছে, চিনার কোনো কায়দা নাই। আমার চেহারাটা কত সুন্দর, আপনার চেহারাটা কত সুন্দর, বলেন তো এত সুন্দর করে কে সৃষ্টি করেছে? যিনি আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, তিনার নাম কি? একটু জোরে বলেন না কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিব্রাইলকে বলে, জিব্রাইল ওই পাগলটাকে নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই পাগলটাকে খুঁজে পাইল। পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল এই পাগলটাকে হাউজে কাউসারের পাশে নিয়ে যাও, ওই পানি দ্বারা গোসল দাও। যখন আল্লাহর হুকুমে ওই পাগলটাকে গোসল দিল, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তির চেহারা এমন সুন্দর হয়ে গেল, বলেন তো এই চেহারার মালিক কি? আর একটু জোরে বলেন না কি?
জবান খুলে বলেন না কি? আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আবার চেহারা সুন্দর হয়ে গেল। এরকম সুন্দর আগে যা ছিল তার চাইতে সুন্দর কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন নাকি? তখন জিবরাইল বলল, আল্লাহ এই পাগলটাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দাকে আমার সামনে হাজির করো। হাজির করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই বান্দাকে দাঁড় করাইলো। মাথা তো উঁচু করে না, মাথা নিচু করে দাঁড়ায় আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলটাকে বলে, বান্দা রে, তুমি তো জান্নাতে যাইতে পারো নাই, আমল খারাপ থাকার কারণে জাহান্নামে গেছো। জাহান্নামে যাওয়ার পরে আবার আমাকে কেন ডাকলা? তখন এই বান্দা কোনো কথা বলে না। কারণ কোন বাবার সন্তান যদি অপরাধ করে, অপরাধ করার পরে যখন বাবার কাছে ধরা খায়, ধরা খাওয়ার পরে এই ছেলেটা বলেন তো মাথা উঁচু রাখে না নিচু রাখে? আওয়াজ দিয়ে বলেন না কি রাখে? যখন এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সামনে হাজির করলো, হাজির করার পরে এই বান্দাটা মাথা নিচু করে জমিনের দিকে তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে, বান্দা রে, তুমি কেন আমাকে স্মরণ করেছ? কেন আমাকে ডাকতেছ? তখন এই বান্দা বলতেছে, আল্লাহ আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই, আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাটা বারবার শুনতেছে, তখন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি তো জাহান্নামের কয়েদি আসামি, আমি যত কথা বলবো আমার তত অপরাধ বেশি হবে, এই জন্য আমি কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো অন্তরের খবর জানেনি? একটু জোরে বলেন জানেনি? তখন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ কি কথা বলবো? আপনি এখন ইচ্ছা করলে আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আমাকে মুক্তি দান করতে পারেন। এই ব্যক্তিটা দিলটাকে নরম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইলো। নিজেকে অপরাধী বেশি এরকম ভাবে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে এই ব্যক্তি নিজ দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে একখানা মায়ের কণ্ঠে ডাক দিল, আল্লাহ। আমরা একখানা ডাক দেন, আল্লাহ। একটু জবান খুলে ডাক দেন, আল্লাহ। ডাক দিয়ে বলতেছে, মালিক, দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কোনো কাজ করতে পারি নাই, যার ফলে আমার ফয়সালা জাহান্নাম। আল্লাহ একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে, বান্দা রে, আসল কথাটা বলো। তখন এই বান্দা বলতেছে, আল্লাহ জাহান্নাম তো আর ভালো লাগে না। তখন বলতেছে, বান্দা রে, তোমার ঠিকানা তো জাহান্নাম, ভালো লাগে না কেন? বলে, আল্লাহ তো ভালো লাগে না। যদি একটু জাহান্নামের বাইরে একটু জায়গা করে দিতা, জাহান্নামের তাপ তো লাগতো, বাইরের নিয়ামত একটু দেখতাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করল, আল্লাহ একটু জাহান্নাম থেকে মুক্তি দিয়ে বাহিরে একটু জায়গা করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল এই বান্দাটাকে বাহিরে জায়গা করে দাও। অনেক লম্বা হাদিস, অনেক লম্বা বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলতেছে, তারপরে এই বান্দা আবার কিছুদিন পর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই বান্দাকে হাজির করা হলো। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, আজকে আবার কেন ডাকলা? তখন বলতেছে, আল্লাহ আর কোনদিন তোমাকে ডাকবো না, কোনো কিছু চাইবো না। তখন এই বান্দা বলল, আল্লাহ আজকে একটা জিনিস চাইবো। যখন তোমার জাহান্নামের বাইরে বসে আছি, বাইরে তাকায় দেখলাম সুন্দর একটা গাছ। এই গাছের পাতাগুলো এক একটা বাড়ি লাগতেছে, এক এক রকম বাদ্য হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো শুনেছি তুমি রহমান, তুমি তো গফফার। আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি প্রার্থনা করছে, আল্লাহ ওই জায়গা, ওই গাছের নিচে যদি একটু জায়গা করে দিতা, তোমার এই নিয়ামতটা একটু দেখতাম। এই ব্যক্তির কথা স্মরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যক্তি দ্বিতীয় চাও কবুল করলো। আবার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, আল্লাহ। এই ব্যক্তিকে আবার আল্লাহ তাআলার সামনে হাজির করলো। হাজির করার পরে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, তুমি আজকে আবার কেন আমাকে ডেকেছো? আবার কেন স্মরণ করেছো? তখন বলতেছে, আল্লাহ আমি এই জন্য আপনাকে স্মরণ করেছি। অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ডেকে বলতেছে, বান্দা রে,
আবার কেন আমাকে ডাকলা? তখন বলতেছে আল্লাহ এই জায়গায় বসে বসে বিশাল একটা বাড়ি দেখলাম, বিশাল একটা অট্টালিকা দেখলাম, হীরা মুক্তা দিয়ে জৌহর দিয়ে সাজানো। হঠাৎ করে তাকায় দেখলাম ওই গেটটা খুলে গেছে, ভিতরে এমন একটা সুন্দর রমণী দেখলাম, এই চামড়া চোখে কোনোদিন জীবনে দেখি নাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে আবার কি চাও? তখন বলতেছে আল্লাহ একটা জিনিস চাই, জীবনের শেষ চাওয়া, আর চাইবো না, আর তোমাকে ডাকবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ঠিক আছে, কি বলতে চাও? তখন এই ব্যক্তি বলল আল্লাহ জীবনের শেষ চাওয়া, আর কোনোদিন তোমাকে ডাকবো না, তোমার কাছে কোনো কিছু চাইবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল কি চাও? তখন বলল আল্লাহ এই ঘরটার ভিতরে এক দৌড়ে যাব আর এক দৌড়ে আসবো। জোরে বলেন না আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া কবুল করলো, চাওয়া কবুল করলো। চাওয়ার পরে বলতেছে ঠিক আছে তোমার কথা মানলাম, এক দৌড়ে যাইবা আরেক দৌড়ে আইবা। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে পাগলটা এক দৌড় চক্ষু বন্ধ করে, নারে তাকবীর, চক্ষুটা বন্ধ করে একটা দৌড় দিল, আর পিছনে তাকায়া দেখে না। সুবহানাল্লাহ, পিছনে তাকায়া দেখে না। তখন ডাকতেছে জিবরাইল দাঁড়াও, শোনার আমার সময় নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, আমার শোনার সময় নাই। তখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে বান্দা কথা ছিল কি যাইবার আইবা, এখন যাইতেছো, পিছনের দিকে খবর নাই। তখন বলল আল্লাহ আমি আপনাকে দুইটা কথা বলতে চাই। কয়টা কথা? আওয়াজ দিয়ে বলেন কয়টা কথা? এক নম্বর কথা হলো আপনার পয়গম্বর যে হাদিসের মধ্যে বলেছে যখন কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করবে এই বান্দা জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? প্রশ্ন করতেছে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? তখন আল্লাহ তাআলা বলতেছে বান্দা কথা সত্য। তারপরে আপনি যে বললেন দুইটা পুরস্কার দিন, কয়টা পুরস্কার কথা বলছিলাম? দুইটা পুরস্কারের কথা। মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তখন বলতেছে আল্লাহ আপনি তো বলছেন বান্দা গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে যাইবে। আপনার কথা এই বান্দা তাজরি মিন তাহতিহাল আনহার, চিরস্থায়ী জান্নাতে থাকবে, এই জান্নাত থেকে আর বের হবে না। আপনার কথাটা সত্য না মিথ্যা? তখন বলল বান্দা কথা তো সত্য, রাসূলের কথা সত্য, আপনার কথাও সত্য, তাহলে আমি আর জান্নাত থেকে বের হতে চাই না। এরকম ভাবে একটা উসিলা বানায়া আল্লাহ আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলতেছে বান্দা রে, যদি কোনো বান্দা নিজের অপরাধটা বুঝতে পারে, অন্যায়টা বুঝতে পারে, অন্যায়টা বোঝার পরে এই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একখানা ডাক দেয় যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করিয়া এই বান্দা যদি একবার তওবা করে, এই বান্দা যদি আল্লাহকে স্মরণ করে গুনাহ করার পরে, এই বান্দা যদি নিজেকে অপরাধী ধারণ করে, নিজেকে এরকম জুলুমকারী মনে করে, এই বান্দা যদি নিজের প্রতি নিজে আত্মএরকম প্রকাশ করে, নিজের প্রতি নিজে ঘৃণা স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বলতেছে, এই বান্দা যখন নিজের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই বান্দাকে আমি দুইটা পুরস্কার দান করে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ফুলবনিয়ার বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝতে হবে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কথা বলতেছে, যদি কোনো বান্দা নিজের অপরাধটা স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার দান করে। দুইটা পুরস্কার আমরা কারা কারা চাই? আওয়াজ দিয়ে বলেন কারা কারা চাই? দুইটা হাত উঠে মালিককে দেখাই না। এই দুইটা পুরস্কার আমরা কারা কারা চাই? নারে তাকবীর। আর একটু জোরে বলেন না নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবে। এই জন্য
বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে এমন কথা বলতেছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দাকে ডেকে বলতেছে, হে ইমানদারেরা, ইমানদারকে কেন ডাকলো? ইমানদারকে ডেকে বলতেছে, ইমানদারের দল, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত খাঁটি ইমানদার মুমিন মুত্তাকিন না হইবা। তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো। এই কথা কেন বললো? আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, বান্দারে, ইমানদারকে এই জন্য ডেকে বলতেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের কেন ডাকলো? প্রশ্ন হয় কিনা বলেন? এমন ইমানদার, এরকম আমরা ইমানদার, আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি ঈমানওয়ালা, কিন্তু মুসলমানের যে কাজটা সেই কাজটা আমার মধ্যে নাই। আমার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, আমার মধ্যে রোজা নাই, আমার মধ্যে হজ নাই, আমার মধ্যে যাকাত নাই, তারপরে স্বীকার করে আমরা মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বলতেছে, বান্দা তুমি যদি খাঁটি ইমানদার হও, মুসলমান হও, গুনাহ মুক্ত করিয়া তুমি কবরে আসো। এখন বলেন, গুনাহ আমাদের মাফ করানোর প্রয়োজন আছে না নাই? এখন যদি কোনো ব্যক্তি গুনাহ করে, প্রথম বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললো আমাকে ভয় করো? কেমনে ভয় করবা? যদি কোনো বান্দা ডান দিকে লক্ষ্য করে গুনার জন্য লক্ষ্য করে আমার আল্লাহ দেখতেছে, বাম দিকে লক্ষ্য করে গুনার জন্য আমার আল্লাহ দেখতেছে, সামনের দিকে তাকায় গুনার জন্য অগ্রসর হয়, যদি ওই ব্যক্তি ধারণা করে আমার আল্লাহ তাআলা দেখতেছে, আবার যদি পিছনে তাকায় আমার আল্লাহ দেখতেছে, এরকম চিন্তা যদি করে, বলেন তো কোন ইমানদারের দ্বারা এরকম গুনার কাজ হতে পারেনি? আরেকটু জবান খুলে বলেন, হতে পারেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছে, কেমন ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ভয়ের জন্য বলতেছে, রে বাজান, কিয়ামতের ময়দানে আমি আমার বিরুদ্ধে আমি আমার জন্য দাঁড়াইব, কিন্তু আমার সমস্ত হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ভয়ের কথা তিনার এক কিতাবের মধ্যে এরকম ভাবে বর্ণনা করেছে। একজন পীর সাহেব তার মুরিদদেরকে বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। মুরিদদেরকে পীর সাহেব বলতেছে, আমি যখন চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্বটাকে পালন করবে। বলেন তো, যে যে গদিতে থাকে ওই গদি থেকে একজন চলে গেলে আরেকজন এই জায়গাটা দখল করে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, করে কিনা? এরকম ভাবে পীর সাহেব বলতেছে, আমি যখন চলে যাব আমার দায়িত্বটাকে পালন করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা এরকম ভাবে বর্ণনা করতেছে। 10 জন সাহাবী ছিল, 10 জন তার মুরিদ ছিল। এই 10 জনকে বলতেছে, সামনে যখন বসাইয়া এই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে 10 জন রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন কথাটা বলল, বলার পরে একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, 10 জন দাঁড়ায় গেল। বলেন, দায়িত্ব তো একটা, 10 জনে পালন করতে পারবে কিনা? না, একজন লাগবে। এই মুহূর্তের মধ্যে পীর সাহেব বলতেছে, আমি তোমাদের কাছে ইন্টারভিউ নেব, পরীক্ষা নেব। কেমন পরীক্ষা?
তখন বলল 10 জনের হাতের মধ্যে 10টা মুরগা দিল, একটা ছুরি দিল মুরগাটা জবাই করার জন্য। আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তখন এই 10 জনকে যখন এই জিনিসগুলো দিয়ে বিদায় দিল, বললো এরকম জায়গায় এই মুরগাটা জবাই করবা, এমন একটা জায়গার মধ্যে জবাই করবা ওই জায়গার মধ্যে যেন একটা কাক পাখিও না দেখে, একটা মানুষও না দেখে, দুনিয়ার কোনো মানুষ না দেখে। প্রত্যেকটা মুরব্বি, প্রত্যেকটা মানুষ মুরগিকে হাতে নিয়া, চাকুটা হাতে নিয়া, কেউ ঘরের মধ্যে দরজা লাগায় জবাই করে, আবার কেউ জঙ্গলের মধ্যে গিয়ে জবাই করে, আবার কেউ গর্ত খনন করে জবাই করে। এরকম ভাবে আরেকজন খাটার নিচে দিয়ে জবাই করে। এই মুহূর্তের মধ্যে এক এক করিয়া 9 জন জবাই করে ফেললো। 9 বান্দা যখন জবাই করলো, বাকি রয়েছে কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? ওই ব্যক্তি ঘরের দরজা লাগাইলো জবাই করার জন্য, জবাই করে না। ওই ব্যক্তি দরজা জানালা বন্ধ করার পরে চিন্তা করতেছে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এই জায়গার মধ্যে আমার আল্লাহ তো দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। এই ব্যক্তি জবাই করতে গেল, ঘরে জবাই করতে পারে না, জঙ্গলে চলে গেল, জঙ্গলে জবাই করতে পারে নাই, গর্ত খনন করলো, জবাই করতে পারে নাই। কিন্তু তার অন্তরে একটা তামান্না, যেখানে যাব ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বিরাজমান আছে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই মুহূর্তের মধ্যে এই ব্যক্তি জবাই না করে চলে গেল পরের দিন পীর সাহেবের দরবারে। পীর সাহেবের দরবারে যাওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি জবাই করলো, জবাই করা মুরগি আর চাকু ওই উস্তাদের কাছে হাজির করলো। হাজির করার পরে যখন এই অবস্থা হয়ে গেল, এক এক করে 9 জন ব্যক্তি হাজির হয়ে গেল, বাকি রয়েছে একজন। ওই ব্যক্তি তো আসে না। প্রত্যেক মানুষ দরজার দিকে তাকায় আছে, কখন ওই ব্যক্তি আসবে। কারণ ওই ব্যক্তি আসার পর একটা ফয়সালা হবে, কাকে দায়িত্বটা দিবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তারপরে এই ব্যক্তি সবার পরে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে এই চাকু আর মুরগি তার পীর সাহেবের কাছে হাজির করলো। পীর সাহেব বলতেছে, তুমি কেন জবাই করলা না? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর এই জন্য জবাই করলাম না, ঘরের দরজা লাগাইলাম কিন্তু বাতি নিবাইলাম, তারপরে জবাই করতে গেলাম, কিন্তু এই জন্য জবাই করতে পারি না। আমি চিন্তা করলাম এই ঘরে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আমি চিন্তা করলাম সব জায়গায় আমার আল্লাহ বিরাজমান। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বইয়ের কথা বললো, এই কথাটা ওই ব্যক্তি বলতেছে, সর্ব অবস্থায় সর্ব জায়গায় সব স্থানে আমার আল্লাহ আছে, আমাকে দেখতেছে, এই জন্য আমি আল্লাহর আড়ালে জবাই করতে পারি নাই, এই জন্য আমি জবাই না করে আপনার সামনে হাজির করলাম। তখন পীর সাহেব বলল, অমরিদ, বুঝতে পারলাম তোমার মধ্যে ইহসান পয়দা হয়েছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে। ওই ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরে ওই ব্যক্তিকে কপালে চুমু দিয়ে বলতেছে, তুমি আজ থেকে এই দায়িত্ব পালন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে ওই গুণ প্রবেশ করাইছে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বলতেছে, যদি কোনো বান্দা গুনাহ করতে যায়, ওই জায়গার মধ্যে যদি ওই ব্যক্তি চিন্তা করে আমার আল্লাহ তাআলা দেখতেছে, বলেন তো ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে কিনা বলেন? কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যদি গুনাহ করে, গুনাহ করার পর 2টা থিরু রেখেছেন। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলল, বান্দা ভয় করো কারে? আওয়াজ দিয়ে বলেন কাকে? যখন এই ব্যক্তি নিজের অজান্তে কোনো গুনাহ করলো,
একজন জিজ্ঞাসা করতেছে এই অন্যায়টা কেন করেছ? তখন বলতেছে ভাইরা এই গুনাহটা তো করে ফেলেছি, অন্যায়টা তো করে ফেলেছি, কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া যায় ওই থিওরি তোমার জানা আছে কিনা? তখন আল্লাহর ওলি বলতেছে ও বাজার, যদি কোনো বান্দা নিজের অজান্তে কোনো গুনাহ করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য দুইটা থিওরি রেখেছেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এক নম্বর হলো যখন থেকে এই বান্দা বুঝবে তার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রথম থিওরি রেখেছে পিছনের গুনাহ মাফ করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। এক নম্বর হলো যখন কোনো বান্দা অপরাধ করে, অপরাধ করার পরে বান্দা যখন বুঝে অন্তরে ভয় আসে, কার ভয়? আওয়াজ দিয়ে বলেন না কার ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনি আমাকে ডাকবে আমলনামা হাজির করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আপনি আমার সামনে সমস্ত আমলগুলো হাজির করবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলতেছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। الله رب العالمين قامت الميدان মানুষদেরকে ডাকবে, ডাকার পরে প্রত্যেকের সামনে প্রত্যেকের আমলনামা হাজির করবে। ওই আমলনামার মধ্যে কোনো গুনাহ বাকি থাকবে না, ছোট বড় সমস্ত গুনাহ আপনি আমার সামনে হাজির করবে। এই কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বলতেছে রে বান্দা, যখন এই বান্দা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, এক পা সামনে অগ্রসর হতে পারবে না। ওই ব্যক্তিকে তার জীবনের সমস্ত হিসাব দিতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম গুনাহগার ব্যক্তির জন্য এক নম্বর থিওরি, ওই ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দ্বিতীয় থিওরি দিতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা থিওরি দিল। এই ব্যক্তি এক নম্বর থিওরি, গুনার জন্য তওবা করবে। কি করবে? আওয়াজ দিয়ে বলেন কি করবে? এই ব্যক্তি গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যদি কোন বান্দা অন্যায় করার পরে, নফসে জুলুম করার পরে যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা এই বান্দার অন্তরে স্মরণ হয়, এই বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করিয়া আল্লাহকে স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলে চিৎকার মেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে হাত তুলে কাঁদে, আল্লাহ পাক
রব্বুল আলামিন বলতেছে আমি রব্বুল আলামিন এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে বান্দারে তুমি যখন গুনাহ থেকে তওবা করলা তোমাকে গুনাহ থেকে মুক্তি দিল কে? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ থেকে মুক্তি দিল কে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যতদিন সামনের জীবনে বসবাস করবা, যতদিন দুনিয়াতে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে দুনিয়াতে থাকা অবস্থায় ভালো লোকের সোহবতে থাকবা, মুত্তাকিনদের সোহবতে থাকবা, আল্লাহ ওয়ালাদের সোহবতে পাবে, তোমার হায়াতের জিন্দেগিটা অতিক্রম করতে পারো। এরকম ভাবে যদি তোমার হায়াতটা পরিচালনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় কালিমা নসিব করে কবরে নেবে। আল্লাহু আকবার। যখন ইমানদার ব্যক্তি গুনাহ থেকে মুক্তি পাইল, গুনাহ থেকে মুক্তি পাওয়ার পরে যখন এই ব্যক্তি ইমানদার হয়ে গেল, গুনাহ মুক্ত হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তির দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার সামনে মালিকুল মউতকে পাঠাইবে কিনা? এই কথাটা সত্য না মিথ্যা? একটু জবান খুলে বলে মালিকুল মউত আসবে কিনা? আজরাইল আলাইহিস সালাম যখন এই মুমিন ব্যক্তি গুনাহ মাফ পাওয়ার পরে ওই দিন ওই মুহূর্তের মধ্যে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওই মুহূর্তের মধ্যে মালিকুল মউতকে হাজির করলো। হাজির করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাকুল মউতকে বলতেছে মালাকুল মউত তুমি যাও 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 আমার ওই মুমিন বান্দার জানটা রূহটা কবজ করে নিয়ে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে মালাকুল মউত একা যাইবা না, আমার মুমিন বান্দাকে আমার দোস্তকে এই জায়গায় আগমন করার জন্য, আমার সামনে হাজির করার জন্য একা নয় ওই মুহূর্তের মধ্যে 500 রহমতের ফেরেশতা সঙ্গে করে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য কুরআনুল কারীমে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله رب العالمين ওই মুহূর্তের মধ্যে 500 রহমতের ফেরেশতা নাজিল করবে। ওই ফেরেশতাগুলো ওই মুমিন বান্দার মাথার কাছে বসবে, বসার পর এই বান্দাকে বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কানে কানে ফেরেশতাকে বলবে ফেরেশতারা আমার বান্দার কানে কানে একটা সুসংবাদ দিয়া দাও। এই বান্দাকে বলবে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, পেরেশানি নাই, তোমার জুহুরা কবজ হইতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আল্লাহু আকবার। যখন মালাকুল মউত ওই ব্যক্তিকে বলবে তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার পেরেশানিও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। তখন এই ব্যক্তি বলবে কেন তোমরা বলতেছো কেমনে গুনাহ ক্ষমা করেছে, আমি বিশ্বাস করি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই সমস্ত ফেরেশতারা বলবে আল্লাহ তোমার পাগল বান্দা তো বিশ্বাস করতেছে না, তাকে সুসংবাদ দিলাম জান্নাতের, ওই ব্যক্তি বিশ্বাস করে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবে ফেরেশতারা এই বান্দার সামনে আমার জান্নাতটা তুলে ধরো। যখন এই ব্যক্তির সামনে জান্নাতটা তুলে ধরবে, এই জান্নাতের এক একটা জানালা দেখাইবে, এক একটা নিয়ামত দেখাইবে, এক একটা জিনিস দেখাইবে। তখন এই ব্যক্তি তাকায় তাকায় ওইদিকে তাকায় থাকবে, হঠাৎ করে দেখবে এমন একজন জান্নাতি হুর হুরেরা হাসতেছে, নাচতেছে, গাইতেছে আল্লাহু আকবার। হুরেরা
গান করতেছে নাহমুল খালিদাতু ফালা নাবিদু, নাহমুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুর রাইদাতু ফালা নাবখাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার এই পাগলটাকে জান্নাতটা তুলে ধরে দেখাও, তখন এই সমস্ত বান্দাদেরকে দেখাইবে। দেখানোর পরে জান্নাতের হুরদের নাজ নেয়ামত দেখবে। জান্নাতের হুরটা কেমন হবে? উপরে চামড়া থাকবে, তারপরে গোশত থাকবে, তারপরে হাড্ডি থাকবে, তারপরে মগজ থাকবে, কিন্তু 70টা কাপড় পরানোর পরেও হুরের সবকিছু দেখা যাবে। আমরা হুরটা চাই কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে ওই বান্দার সামনে যখন জান্নাতটা তুলে ধরবে, তুলে ধরার পরে ওই ব্যক্তি জান্নাতের দিকে তাকায়া থাকবে। হঠাৎ করে সব কিছু দেখবে। আস্তে আস্তে জান্নাতের হুরেরা যখন এই ব্যক্তিকে এরকম জিনিস দেখাইবে, দেখানোর পরে হঠাৎ করে একটা মুস্কি হাসি মারবে। আল্লাহু আকবার। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির হুটা মালাকুল মাউত নিয়ে যাবে। যখন এই ব্যক্তি এই অবস্থার মধ্যে মৃত্যুবরণ করবে, বলেন তো এই ব্যক্তিকে কবরে দাফন করার পরে ওই ব্যক্তির কবরটা কি হবে? জান্নাত না জাহান্নাম? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কি হবে? যখন এই ব্যক্তিকে কবরে দাফন করবে, সমস্ত মানুষগুলো চলে আসবে। তখন এই ব্যক্তির কবরের মধ্যে একজন ফেরেশতা প্রবেশ করবে। আমরা তো জানি, ঠিক কিনা? প্রশ্ন করবে তোমার রব কি? এই ব্যক্তির জবান দ্বারা অটোমেটিক বের হয়ে যাবে আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তখন বলবে তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। যখন আবার বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, ওই ব্যক্তিকে চিনো কিনা? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জবান খুলে বলবে এই ব্যক্তি আর কেহ নয়, এই ব্যক্তি হলো উম্মতের কান্ডারি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কারের কথা বলতেছেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কারের কথা বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া প্রথম পুরস্কার হলো বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক, বলেন না মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক, মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক। তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ। মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক। লা ইলাহা, জোরে লা ইলাহা। আর একটু জোরে বলেন লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখনও রবেন তিনি। জবান খুলে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে বান্দারে, আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বান্দাদেরকে, এ বান্দারে, 1
নম্বর পুরস্কার কেন দিল? বান্দা যখন গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহকে ডাকে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করিয়া কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করার পরে যদি বান্দা তওবা করে, এক নম্বর পুরস্কার হলো বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে 20 নম্বর আয়াত 30 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 নম্বর লাইন, সূরা তাহরিমের মধ্যে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে ডেকে বলে, যখন কোন বান্দা তওবা করে, সবচেয়ে বড় তওবা হলো, সবচেয়ে বড় ইস্তিগফার হলো তাওবা নাসুহা। এখন তাওবা নাসুহা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় ডেকে বলতেছে, বান্দা রে, তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করবা, গুনাহ মাফ পাইবার জন্য কার কাছে তওবা করব? একটু জবান খুলে বলেন না কে? যিনি আমাদের তওবাটাকে কবুল করিয়া আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিবে, তিনি কে? আরেকটা জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছে, রে বাজার, যখন মুমিন বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছে, বান্দা যখন তওবা করবে, বললে 1 নাম্বারটা করবে, 2 নাম্বারটা করবে না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এনেছে, আমার তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার তাওবায়ে নাসুহা, যেই তওবা আল্লাহ কবুল করে আমাকে 2টা পুরস্কার দান করবেন, ওই তওবা কবুল হওয়ার জন্য শর্ত 6টা। কয়টা? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এনেছে যে এই আয়াতের তাফসীরের মধ্যে লেখক লেখেন, তাওবায়ে নাসুহা যখন আমরা করব, তাওবায়ে নাসুহা কবুল হওয়ার জন্য শর্ত হলো 6টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তাওবায়ে নাসুহার 1 নম্বর শর্ত হলো, যখন কোন বান্দা গুনার জন্য অনুতপ্ত হইবে, গুনাহ মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে হাজিরা দিবে, নিজেকে অনুতপ্ত করবে। যখন বান্দা গুনাহ মাফ পাইবার জন্য যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে তওবা করবে। তার মধ্যে 1 নাম্বার হলো ওই বান্দার ওই মুহূর্তের মধ্যে যেই গুনার জন্য তওবা করবে, ওই গুনার জন্য বান্দার অনুতপ্ত হতে হবে। এখন অনুতপ্ত কাকে বলে? ওই বান্দা মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ। আমরাও জবানটা খুলে ওই আল্লাহকে একটু জবান খুলে ডাকি না, আল্লাহ। আর একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি ডাকবে, এরকম অনুতপ্ত হইবে। বান্দা যেখানে বসে আল্লাহকে ডাকবে, বলেন তো আল্লাহ ওই বান্দার ডাক শুনবে কিনা? বান্দা যদি ঘরে বসে বলে আল্লাহ শুনবে কিনা? ময়দানে বসে ডাকলে শুনবে কিনা? জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ শুনবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি রাতের গভীর রজনীতেও আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন মুমিন বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছেন, বাজার তুমি যদি রাতের অন্ধকারে গভীর রজনীতে আমাকে ডাকো, তার মধ্যে সন্দেহ নাই আমি রব্বুল আলামিন মুমিন বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেই। কারণ আমার যত রাত্র হয় আমি ঘুমাই না, দুনিয়ার প্রথম আসমানে এসে আমি বান্দাদেরকে ডাকি, বান্দারে কার কি লাগবে, কার কি জিনিসের প্রয়োজন, কে অসুস্থ আছো আমার কাছে প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমাকে
সুস্থতা দান করব। কার টাকা পয়সার প্রয়োজন, টাকার জন্য দোয়া করো। কার সম্পদের প্রয়োজন, সম্পদের জন্য দোয়া করো। যার যে জিনিসের প্রয়োজন, ঘুমটা ভেঙে যাওয়ার পরে এই বান্দা যদি সুন্দর করে ওযু করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করে। আল্লাহু আকবার। তারপরে এক নম্বর হলো কথাটা বললাম যাকারুল্লাহ। আপনি যেথায় বসে মালিককে স্মরণ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় আপনার ডাক আমার মালিক শুনে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জান্নাত জাহান্নাম ফয়সালা করবে, কি করবে? আওয়াজ দিয়ে বলেন। জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। এক নাম্বার শর্তের কথা বলতেছি, গুনার জন্য অনুতপ্ত হতে হবে। কি করতে হবে? আল্লাহকে স্মরণ রাখতে হবে। স্মরণ রেখে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এই মুহূর্তের মধ্যে যদি কোন বান্দা এরকম ভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাকবে। কেন ডাকবে? কোরআন কারীমে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দা তুমি তোমার ওই নেতা আমার কাছে হাজির হও। দুনিয়াতে থাকা অবস্থায় যাকে তুমি সম্পর্কে বন্ধু বানাইছিলা, যাকে তুমি নেতা মানছিলা, যাকে অনুসরণ করেছিলা, ওই ব্যক্তিকে নিয়ে তোমার আমল নিয়ে আমার সামনে হাজির হয়ে যাও। বান্দাকে যখন ডাকবে বান্দা হাজির হবে। আমল না মানে যখন বান্দা হাজির হবে কিয়ামতের ময়দানে বান্দার আমল নিয়ে বিবেচনা করা হবে, ঠিক কিনা? যার আমল ভালো হবে, যার আমলটা ভালো হবে, ওই ব্যক্তির আমল নামা ডান হাতে আসবে। আল্লাহু আকবার। ডাইরেক্ট সোজা কথা, যার আমল খারাপ হবে তার আমল নামা বাম হাতে আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দা তোমার আমলনামা হাজির করো। বান্দা আমলনামা হাজির করবে। বান্দার আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দিবে, ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, বলেন তো ওই ব্যক্তির ঠিকানা কোথায়? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বলতেছেন, বাজান হুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জাহান্নামের ফেরেশতারা, তুমি তোমার ওই জাহান্নাম থেকে ৭০ গজ লম্বা একটা শিকল নিয়ে আসো। এই পাগলটার পায়ে বেরিয়ে লাগাও, হাতে বেরিয়ে লাগাও, গলায় শিকল লাগাও, শেষরে শেষরে জাহান্নামে নিক্ষেপ করো। একটু জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে, বুখারী শরীফের riwayat, এমন একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করলো। জাহান্নামে নিক্ষেপ করার পরে এই বান্দা জাহান্নামে চলে গেল। বলেন তো জাহান্নামের আগুন ভয়াবহ। ওই জায়গার মধ্যে আরাম লাগবে না কষ্ট লাগবে? আর একটু জোরে বলেন না, কি হবে? ওই ব্যক্তি ওই মুহূর্তের মধ্যে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে যাওয়ার পরে বান্দাকে পোড়াইবে। জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা শিকল বেঁধে নিবে। কিতাবের মধ্যে এসেছে রে বাজান, ওই শিকলটাকে ৫০০ বছর আগুনে পোড়াইবে। পোড়ানোর পরে লাল হবে, আবার ৫০০ বছর আগুনে পোড়াইবে। পোড়ানোর পরে সাদা হবে, আবার ৫০০ বছর আগুনে পোড়াইবে। পোড়ানোর পরে শিকলটা কালো হবে। এরকম একটা ভয়াবহ শিকল দিয়া আল্লাহর নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে নাফরমান, দুনিয়াতে
থাকা অবস্থায় আমি রব্বুল আলামিনকে চিনো নাই, আমি রব্বুল আলামিনকে বুঝো নাই। আমি তোমাকে 3 বেলা ঠিক মতো খাওয়াইছি, 3 বছর তোমাকে 3 বেলা খাওয়াইলাম, কত নিয়ামত খাওয়াইলাম। আম গাছের আম খাইলা, জাম গাছের জাম খাইলা, কাঁঠাল গাছের কাঁচা কাঁঠাল খাইলা, লিচু গাছের লিচু খাইলা, কত ফল ফ্রুট খাইলা। খাওয়ার পর চিন্তা করলা না বান্দারে এগুলো কে সৃষ্টি করেছে, তারপরে নাফরমানি করেছ। আজকে তোমার ফলাফল হলো চিরস্থায়ী জাহান্নাম। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? যখন এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে, করার পরে দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে, একবার পোড়াই আরেকবার ভালো করে, আবার ভালো করে, আবার পোড়াই। জাহান্নামের শাস্তি এরকম চলতেই থাকবে, অবধারিত জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই কিনা বলেন? ওই জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর থিওরি দিল। এই ব্যক্তি যখন মুমিন বান্দার সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ ওয়ালার সুহবতে থাকে নাই, না থাকার কারণে তার বন্ধু হয়েছে শয়তান। শয়তানে তাকে জাহান্নামের কাজগুলো করাইছে, গুনার কাজ করাইছে। এই কাজ করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে গেল। এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে এই ব্যক্তি হঠাৎ করে স্মরণ হইল আল্লাহকে জাহান্নাম থেকে ডাকলে আল্লাহ শুনবে কিনা বলে? আওয়াজ দিয়ে বলে শুনবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই ব্যক্তি চিন্তা করলো, দুনিয়ায় শুনতাম আল্লাহকে যেখানেই বসে ডাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গার খবর জানে, সর্ব অবস্থার খবর রাখে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় জানেন, সব খবর শুনেন। আপনি যা বলতেছেন সব আল্লাহ রব্বুল আলামিন শুনতেছে। সব জায়গায় আমার মালিক হলো বিরাজমান। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম তাওবা নাসুহার শর্ত হলো, কবুল হওয়ার জন্য শর্ত 6টা। কয়টা? একটা কথা বললাম, গুনার জন্য অনুতপ্ত হতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।